আসসালামু আলাইকুম। তারেক ভাই, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আম, পিনাকিদার সাথে কি হয়েছে আপনি ভালো জানেন। তবে আমরা চাই না যে ওনাদের সাথে আপনাদের খারাপ সম্পর্ক হোক বা থাকুক, কারণ আপনারা একসময় ওনাদের নির্দেশে কাজ করছেন। আজকে ওনারাই আবার আপনাদের কাছে খারাপ হয়ে গেছে, এটার পিছনে আপনি অনেক ব্যাখ্যা দাঁড় করাতে পারবেন, নেগেটিভ দাঁড় করাতে পারবেন, আমি জানি। কিন্তু আমি একটা কথা বলবো যে ওরা কিন্তু আমাদের আমরা কিন্তু আজকে এই যে আপনি আমাদের জেনারেশনের, আপনি আমাদের এক জেনারেশনের কাছাকাছি কিংবা আগে পরে হতে পারেন। কিন্তু আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে ভুল বুঝাবুঝি করে মানে কাঁধা ছোড়াছুড়ি করেন না, ঠিক আছে? এগুলো ভালো না। আপনি যেমন বলবেন উনিও তেমন বলবে, এরকমই হবে ব্যাপারগুলো। আপনি অনেক অবদান আছে আপনার এই যে এই জুলাই গণ অভ্যুত্থানের, এই যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে, তারপর হচ্ছে এর আগে থেকে, অনেক আগে থেকে আপনি বিপিনুরের সাথে ছিলেন। আপনি বিপিনুরের মাঝখানে দেখতে পারতেন না। আসলে কি জানেন, আপনার মুখটা না দুই মুখ হয়ে গেছে, বুঝছেন তারেক ভাই? আমি সত্যি কথা বলি যে, তাই এইভাবে বলতেছি, আপনার মুখটা দুই মুখ হয়ে গেছে, বুঝছেন? আপনি এক সময় যারা একবার ভালো বলেন, আরেক সময় একবার তারা আপনি খারাপ বানান, খারাপ বলেন। এটা ঠিক না। তাতে তো মানুষ আপনার প্রতি তীর ছুঁড়ে যে আপনি ভালো না মন্দ, এটাই তো মানুষ জাজ করতে পারে না। কিন্তু মানুষের এই নেচারটা তো ঠিক না। মানে অ্যাজ এ হিউম্যান বিং এই মানুষের নেচার এটা হওয়া উচিত না। আমি এই জন্য কথাগুলো আপনাকে বলতেছি যে রেকটিফিকেশন করেন, ঠিক আছে? আপনাকে আপনার সম্পর্কে অনেক কথা আমি আরেকটা ভিডিওতে বলছি কিছু কথা। তো আমি আপনার সম্পর্কে সামান্য কিছু কথা বলবো যে আমার মনে হয় আপনার কিছু প্রবলেম হচ্ছে, হ্যাঁ, মানসিকভাবে কিছু প্রবলেমে আপনি ফেস করতেছেন। আপনি আবার এটাও আজকে বলছেন যে পিনাকি দার সম্পর্কে, যে সামনে ওনার সাথে আপনার অনেক কথা হয়েছে, এটা আমরা জানি, আগে থেকেই জানি, অনেক আগে থেকে জানি যে আপনার সাথে ওনার কথা হয়। মানে ওই অভ্যুত্থানের 2 বছর আগে থেকে আপনার সাথে আরো কথা হয় ওনার সাথে আমার, ঠিক আছে? আমি জানি এগুলা। কিন্তু কথা হচ্ছে যে আম, আপনি বলতেছেন যে সামনে আরো বেরোবে, আপনি যে বলতেছেন জামাত শিবির নিয়ে কথা হয়েছে, কি করবেন এগুলো বের করে দেশের মানুষের? বরং আপনাকে মানুষ গালি দিচ্ছে তারেক ভাই। এই জন্য আমি আজকে আপনার সম্পর্কে একটু কথা বলতেছি। হ্যাঁ, আমি শর্টসে বলতেছি যে আপনাকে মানুষ গালি দিচ্ছে, আপনাকে বাজে বলতেছে, আপনাকে বলতেছে যে কই নামছোস দেখছোস, এগুলা বলতেছে, বুঝছেন? আপনাকে কি রয়্যাল এজেন্ট বলছে, আপনাকে ইলিয়াস বলছে রয়্যাল এজেন্ট। তো আমার কথা হচ্ছে কি, আপনি যদি রয়্যাল এজেন্ট না হয়ে থাকেন ভাই, আকাশে সূর্য উঠে সবাই দেখবে, আপনি এরকম খেপে গেলেন কেন? আপনার তো এটা উচিত হয় নাই। আপনি বিনয়ী ভাবটা দেখাইতেন, মানুষ আপনাকে বুঝতো। মানুষ লাগলে ওদেরকে ভুল বুঝতো, ঠিক না? আমার কথা হচ্ছে এটা। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি মানে না বলার আগে আপনি কেন খেপে গেলেন? প্রতিবাদ এমনভাবে করতেছেন মনে হচ্ছে কিন্তু আসলেই যেন আপনি এই কাজগুলো করে আসছেন। ওরা যা বলছে এগুলো সত্যি, বুঝছেন? আমি আমার পারসেপশনটা দিলাম, বুঝছেন? মানে জাস্ট কেন দিলাম জানেন? বোঝানোর জন্য আপনাকে, ঠিক আছে? তাও যদি আপনি বুঝতে পারেন, কারণ আপনি অনেক বেশি মানে মানে পাগলের মতো করতেছেন, লাইক দ্যাট। আমি আপনাকে বলতেছি না আপনি পাগল হয়ে গেছেন, কিন্তু আপনি লাইক দ্যাট পাগলের মতো করতেছেন। তো নিজেকে সামলান, সংযত করেন, শালীনতা বজায় আনেন, এবং 2টা দিন একটু অনলাইনে না এসে একটু মানে বসে থেকে চিন্তা করেন, ঠিক আছে? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।